হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েলস কিচেন। আজকে আমি তোমাদের সাথে খাঁটি বাঙালিদের খুবই পছন্দের একটি রেসিপি শেয়ার করছি। আমার আজকের রেসিপি ঝরঝরে বাসন্তী পোলাও। দুর্দান্ত স্বাদের এই রেসিপি আমরা বিশেষ অনুষ্ঠানে প্রায়ই খেয়ে থাকি। তাহলে চলো বন্ধুরা, এই বাসন্তী পোলাও বানানো কতটা সহজ তোমরা এবারে দেখে নাও। প্রথমেই 300 গ্রাম গোবিন্দভোগ চালকে জল দিয়ে হালকা হাতে ভালো করে ধুয়ে নিচ্ছি দুবার করে। এবার একটি স্ট্রেনারের সাহায্যে জল ছেঁকে চালটিকে থালার মধ্যে ছড়িয়ে 40 মিনিটের জন্য রেখে দিচ্ছি, যাতে চালের জল পুরোপুরি শুকিয়ে যায়। 40 মিনিট পর চালটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবারে 2 চামচ ঘি, স্বাদ মতো নুন, কালারের জন্য হলুদ আর হাফ চামচ গরম মশলা দিয়ে চালটিকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তোমরা হলুদ এখানে একটু বুঝেই দিও, হলুদ খুব বেশি হয়ে গেলে কিন্তু বাসন্তী পোলাওয়ের কালার বাসন্তী না হয়ে লাল কালার হয়ে যাবে। এখন ম্যারিনেট করা চালটিকে 20 মিনিটের জন্য রেস্টে রাখছি। বাসন্তী পোলাওয়ের জন্য এখানে লাগছে কাজু, কিশমিশ, লবঙ্গ, গোটা গরম মশলা, 2টো তেজপাতা আর 3টে কাঁচা লঙ্কা চেরা। এখন কড়াই গরম করে কিছুটা সাদা তেল আর 1 চামচ ঘি দিয়ে কাজু কিশমিশকে লো ফ্লেমে হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখন 2টো তেজপাতা, লবঙ্গ আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে আদা কুচিও ভেজে নিতে পারো। ম্যারিনেট করা চালটিকে এবারে দিয়ে 5-6 মিনিট মতো ভেজে নেড়ে চেড়ে জল দিয়ে দিচ্ছি। বাসন্তী পোলাওয়ে যে পরিমাণ চাল থাকবে তার ডবল জল দিতে হবে। জল খুব বেশি হয়ে গেলে কিন্তু পোলাও নরম হয়ে যাবে, আবার জলের পরিমাণ কম হয়ে গেলে কিন্তু পোলাও নিচে লেগে ধরবে। এবারে ঢাকা দিয়ে 8-9 মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি লো ফ্লেমে। 8-9 মিনিট পর ঢাকা খুলে পোলাওটিকে নেড়ে চেড়ে ভেজে রাখা কাজু কিশমিশ, কাঁচা লঙ্কা চেরা আর মিষ্টির জন্য 50 গ্রাম মতো চিনি দিয়ে 5-6 মিনিট মতো আবারও নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি বাসন্তী পোলাও। তো দেখো বন্ধুরা, পোলাও কি সুন্দর ঝরঝরে হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে লাইক ও শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ও ভালো থেকো। আসছি, টাটা।